সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা তোমাদের 1.2 নিয়ে কথা বলবো। এই অনুশীলনী 1.2 নিয়ে আমাদের এখানে আজকে থেকে নতুন যাত্রা শুরু। তো এর আগে এখানে মোট 7টি সমস্যা রয়েছে। 7টি সমস্যা আমি 7টি ভিডিওতে অথবা 5টি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এর আগে একটি কথা হচ্ছে, এই 1.2 এর এখান থেকে মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এবং বিভাজ্যতার নিয়মগুলা সেগুলো আলোচনা করেছি। যদি সেগুলো মিস করে থাকো বা তুমি দেখে না থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে দেখে নিতে পারবে, অথবা ভিডিও প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারবে। আর একটা বিষয় হচ্ছে, তোমাদের যদি কোনো প্রবলেম, কোনো সমস্যা হয়ে থাকে, দেখো একটা ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হতে পারবে। এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এগুলো দেওয়া হবে। বিভিন্ন ধরনের প্রশ্ন যদি থাকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো সমস্যা যদি দেখা দেয় এখানে লিখলে আমি হয়তো এটার দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবো। আচ্ছা, তো 1.2 এর মধ্যে প্রথম 1 নম্বর যে সমস্যাটি আছে, 1 নম্বর সমস্যাটি বলছে, দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি। 1 নম্বর সমস্যাটি হচ্ছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তাহলে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে হলে আমাকে আগে 30 থেকে 70 পর্যন্ত লিখতে হবে। 30, 31 এগুলো আমি একটু লিখে আসছি। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে ছিলে, আমি এটা লিখে আসলাম তোমাদের মধ্যে। তো আমরা মৌলিক সংখ্যা যখন বের করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে কোন কোন প্রক্রিয়ায় আমরা যখন এটা করার চেষ্টা করব আমাদের সহজ হবে কোন প্রক্রিয়ায়। তাই আমি প্রথমে বলেছিলাম যেগুলো শূন্য মানে জোড় সংখ্যা আছে সেগুলো আমরা কেটে দিই, কেন সেগুলো মৌলিক সংখ্যা না। তাহলে জোড় সংখ্যা আমাদের যদি একক স্থানীয় সংখ্যার মধ্যে 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, এইগুলো যদি থাকে, কি বললাম এখানে 0, তারপর হচ্ছে 2, 4, 6, 8, যদি এইগুলো থাকে তাহলে আমাদের এগুলো একটা হবে জোড় সংখ্যা। এগুলো আমরা কেটে দিব। এই যে এখানে একক স্থানে 0 আছে, তার মানে এটা যৌগিক, মৌলিক না। এই যে এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, এই যে 0, 2, তারপর হচ্ছে 4, 6, 8, 0, 2, 4, 6, 8, 0, 2, 4, 6, 8, 0। এই হলো মোটামুটি আমি অনেকগুলো আলাদা করে ফেললাম। তো এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে, আমরা আর একটা বিভাজ্যতার নিয়ম জানি, সেটা হচ্ছে কি, আমরা গত ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে, যদি একক স্থানে 5 অথবা 0 থাকে তাহলে এটাকে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 0 তো আমরা কেটে ফেললাম। এখন দেখবো 5 কোনগুলোর মাঝে আছে। এটার মধ্যে 5 আছে, এটার মধ্যে 5, এটার মধ্যে 5, এটার মধ্যে 5, আর কোনোটার মধ্যে 5 নাই। তো আমরা এখন ওই যেগুলা আমরা বিভাজ্যতার নিয়ম শিখেছি সেটা থেকে আমরা প্রয়োগ করে আমরা এটাই করতে পারবো। 31 এটাকে ভাগ যাবে না, মানে 4 দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। 3 দ্বারা ভাগ করলে 3 × 30 হবে, 1 থেকে যাবে অবশিষ্ট। 5 দ্বারা ভাগ করলে 5, 6, 30, 1 থেকে যাবে অবশিষ্ট। তাহলে এটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 31 মৌলিক সংখ্যা কত? 31, 33। তো এটাকে 3 দ্বারা ভাগ করতে পারবা। কিভাবে ভাগ করতে পারবা? এই যে 3 আর 3 যোগ করলে 6 হয়। যোগ করার পর যে ফলটা হবে সেটাকে যদি 3 দ্বারা ভাগ দিতে পারো তাহলে 3 দ্বারা ভাগ যাবে, 9 দ্বারা ভাগ করতে পারলে 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে কোনটা আছে? এখানে আর নাই, 37। এটাকে কিন্তু কোনো অঙ্ক মানে সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। তাহলে আমরা 37 লিখলাম। 39 এটাকে কিন্তু তুমি এটাকে আর কাটিয়ে না। আচ্ছা, 39 সেটাকে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা। 3 × 39, 41 সেটাকে ভাগ যাবে না। 43 সেটাকেও ভাগ করতে পারবে না। তারপর হচ্ছে 47, সেটাও বিভাজ্যতা না। 49 এটাকে 7 দ্বারা ভাগ করতে পারবা, 7, 7, 49। 51 এটাকে 3 দ্বারা ভাগ করতে পারবা। এটা আমি কিভাবে বুঝতে পেরেছি জানো? এই যে 1 আর হচ্ছে 5, এই দুইটা যোগ করলে কত হয়? 6। যোগফলটা হচ্ছে 6। এই 6কে মানে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা। সুতরাং এই সংখ্যাটাকেও তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা। তারপর এখানে কত আছে? 5 আর 3, 53। এটাকে ভাগ করতে পারবা না, তার মানে এইটা এখানে এরকমই থাকবে। তারপর এইটা কত আছে? 57। তাহলে 57কে এখানে 19 দ্বারা ভাগ করতে পারবা, 3 দ্বারা ভাগ করতে পারবা। 3 দ্বারা কিভাবে? এই যে 7 আর 5 হচ্ছে 12, 12কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা। সুতরাং এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তারপর 59, এটাকে তুমি ভাগ করতে পারবা না।
59। তারপর 61 সেটাকেও ভাগ করা সম্ভব না। 63 এটাকে 3 দ্বারা ভাগ করতে পারবা। তারপর 67 এটাকে ভাগ করতে পারবা না। আর তারপর কত 69 এটাকে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই যে 1 নং যে সমস্যা ছিল এই সমস্যাটা কিন্তু আমরা সমাধান করলাম এখানে মৌলিক সংখ্যাগুলো বের করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা মৌলিক সংখ্যা এটা বের করলাম। আর এখন হচ্ছে 2 নম্বর যে সমস্যাটি আছে, 2 নম্বর সমস্যাটি একটু তোমরা খেয়াল করো। আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি। 2 নম্বর সমস্যাটি বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তো সহমৌলিক জোড়া সম্পর্কে আমরা কিন্তু একটি ভিডিও আগেই পাবলিশ করেছি। তারপরও এখানে মোট 4টি সমস্যা রয়েছে। আমি 2টি সমস্যার সমাধান করব, বাকি 2টা তোমরা সমস্যার সমাধান করবো। তো এখানে ক নম্বরে কত আছে 27 আর হচ্ছে কত 54। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, মৌলিক, যেহেতু আমরা সহমৌলিক জোড়া নির্ণয় করব, সহমৌলিক কিনা, তখন আমাদেরকে কি করতে হবে, এগুলোর গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা গুণনীয়কটা আমরা কিভাবে বের করব, 1 কিন্তু 2টার মধ্যেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো 27কে যদি আমরা 2 দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে, 3 দ্বারা যাবে। কেন যাবে, এই যে 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, 3 ধারা কিন্তু 9কে বিভাজ্য, তাই এটাকে 3 দ্বারা ভাগ যাবে। 3 নং 27। আবার এখানে কত আসতেছে 3, আর কিন্তু যাবে না, এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে। 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে। 54কে যদি আমরা মৌলিক সংখ্যাগুলো মৌলিক গুণনীয়কগুলো বের করি, 1 তো আছেই, এটাকে জোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা যাবে, তাইলে 27। এখানে বিষয় খেয়াল করো, এই যে 27 কিন্তু এখানে আছে। 27কে ভাঙার পর আমরা কয়টা পাইছি, 3টা 3 পাইছি, তার মানে আর একটা 2 আছে, এই 2 দিব, আর এই 27-এর পরিবর্তে 3টা 3, ঠিক আছে। তো এখন এখানের যে বিষয়গুলা আমরা যদি একটু কথা বলি, যে এই 2টা সহমৌলিক কিনা আমরা কিভাবে নির্ণয় করব। তো আমরা সহমৌলিকের যে সংজ্ঞাটা পেয়েছিলাম, সংজ্ঞাটা আমি একটু স্ক্রিনে দিয়ে দিয়েছি। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তাহলে এখানে আমরা দেখি, এখানে যেগুলো আছে সাধারণ গুণনীয়ক, যে 1 1, এটা সাধারণ গুণনীয়ক 1, ঠিক আছে, কিন্তু এখানে 3 আছে, 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে আমরা কি লিখবো এখানে, এটাকে জোড়া, ঠিক আছে। এই আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল যে সহমৌলিক জোড়া সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি কি লিখবো এখানে, উক্ত জোড়াই, ঠিক আছে। তোমরা বিভিন্নভাবে লিখতে পারো, মেন জিনিসটা হচ্ছে তোমাকে বোঝানো যে এটা উক্ত জোড়াই সাধারণ গুণনীয়ক। আমাদের যেটা ছিল সংজ্ঞা, আমি মূলত সংজ্ঞা থেকে লিখতেছি, সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও রয়েছে। সুতরাং সংখ্যাজোড়া সহ মৌলিক না, ঠিক আছে, বা সহমৌলিক নয়। এটা তোমরা যেভাবে লিখতে পারো। তো এটা আমাদের 2 নম্বর ক যেটা সেটা চলে গেল। এখন আমরা খটা যদি দেখি, ক্ষয়ে যেগুলো আছে, আর মূলত বেসিক জিনিসটা তুমি বুঝতে পারলে পৃথিবীর যে কোনো সমস্যায় তোমরা সমাধান করতে পারবে। 63 আছে এখানে, আর আছে হচ্ছে 91। তো 1 2টার মধ্যেই থাকবে সাধারণ গুণনীয়ক, 1 সবগুলোর মধ্যে আছে। তো আমরা 63কে আমরা মৌলিক গুণনীয়কগুলো নিচ্ছি। 3 আর 6 গুণ যোগ করলে হচ্ছে 9, 9কে 3 দ্বারা যাবে, সুতরাং এটাকেও 3 দ্বারা ভাগ যাবে। 3 দুগুণে 6 আর হচ্ছে 3 একে 3, এবার এটাকে 3 দ্বারা যাবে, 3 7 21, আর যাবে না। 3 গুণ 3 গুণ 7, তো 91। এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি এটা আমরা একটু দেখি। 91 আমরা যদি 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 একে 7, 9 দ্বারা যখন আমরা এটাকে ভাগ করব, বিয়োগ করব, তখন কত 2, 1 কেটে নিলাম, তাহলে 3 7 21, তাহলে কত আসলো 13। তাহলে এই 7কে আমরা 13 দ্বারা আমরা
গুণ করলে 91 হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এই যে 1 মৌলিক গুণনীয়ক আছে, এছাড়া এই যে আরো 7 7 আছে, তাহলে এই দুইটা কি সহমৌলিক হয়েছে? এটা কিন্তু তোমরা এখানে লিখে দিবা যে উক্ত সংখ্যা দ্বয়ের মাঝে 1 ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক রয়েছে, সুতরাং সংখ্যা জোড়া সহমৌলিক নয়। ঠিক আছে? তো এরপরে দুইটি রয়েছে, এই দুইটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবা, আর যদি না পারো, না হয়, তখন আমি তো আছি। ঠিক আছে? তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।